এই পিচি শাক কত করে? ম্যাডাম শাক পড়ে না, আগে দেখেন তো এই ঘড়িতে কয়টা বাজে। দেখি তো। তুমি এখানে ঘড়ি নিয়ে বসে আছো কেন? এখন তো 12টা বাজে। ও 12টা বাজে, তাহলে 4টা বাজতে আর কতক্ষণ লাগে? 4টা বাজতে আর 4 ঘন্টা বাকি। ম্যাডাম আমার ঘড়ির কাঁটাটা একটু পিছিয়ে দেন। কেন বাবা, ঘড়ির কাঁটা পিছিয়ে দিব কেন? ম্যাডাম যেন 4টা বাজতে অনেক সময় লাগে। কেন বাবা, 4টা বাজলে এমন কি হবে? কারণ 4টার সময় অনেকগুলো টাকা নিয়ে হাসপাতাল যাওয়া লাগবে। ওই হাসপাতালে আমার বাবা আছে, আর যদি ঠিক মতো না টাকা নিয়ে যায় না আমার বাবাকে আমি বাঁচাতে পারবো না। এর জন্য আমি ঘড়ির টাইম পিছাতে করেছি, কারণ এখনো তো আমাকে অতটা হয় নাই যে আব্বার আমি বাঁচাইতে পারবো। পরি, তুমি কি বাচ্চাটার কথা বুঝতে পেরেছ? বাচ্চাটি আর ঘড়ির টাইমটা পিছিয়ে দিয়ে সময়টা ধরে রাখতে চায় আর ওর বাবাকে বাঁচাতে চায়। বুঝতে পেরেছো পরি? বাচ্চাটা যেন তার বাবাকে বাঁচাতে পারে। হ্যাঁ সবুজ, আমি বুঝতে পেরেছি। আচ্ছা বাবা, তুমি কি জানো বাবা, ঘড়ির কাঁটা তুমি যতই পিছিয়ে দাও না কেন, সময় ও নদীর স্রোত কখনো কারোর জন্য অপেক্ষা করে না। আচ্ছা বাবা, তুমি বলো তো, এখানে তোমাকে সবজির ব্যবসা কে করতে বলেছে? আর কেই বা বলেছে অনেকগুলি টাকা নিয়ে হসপিটালে যেতে হবে? আমার দাদু বলছে। এনে বয় দাদু ভাই, এই 4টা বাজার আগ পর্যন্ত এই জায়গা বেচাকিনি করবি। আমাকেও কিন্তু 4টার সময় অনেকগুলো টাকা লাগবো, আর সেই টাকাগুলো নিয়ে আমার হাসপাতালে যাইতে হইব, নাইলে কিন্তু তোর বাবার আমি বাঁচাইতে পারব না। দাদু ভাই, তুই তো জানোসই ছোটবেলায় তোর মাটা মারা গেছে, অহন বাবাটা আছে। হ্যাঁ, বাবাটাও যদি মরে যায় তাইলে তো তোর এই পৃথিবীতে আর কেউ দেখার থাকলো না। দাদু ভাই এই ঘড়িটা ল, আমি যাই দেখি মানুষের কাছে কিন্তু সাহায্য সহযোগিতা পাই কিনা। উঠবি না কিন্তু, 4টা পর্যন্ত সবজি বেচাকিনি করবি। আচ্ছা। ও, বুঝতে পেরেছি। আচ্ছা সবুজ, আমরা চাইলেই তো এই বাচ্চা ছেলেটিকে সাহায্য করতে পারি। দেখো না, ওর মা নেই, ওর বাবাও যদি চলে যায় ওর মাথার উপর কোনো ছাদই থাকবে না। আসো না, আমরা এই বাচ্চার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেই। হ্যাঁ পরি, তুমি ঠিকই বলেছ। আল্লাহর রহমতে তো আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই। আমরা চাইলে কিন্তু বাচ্চাটাকে সাহায্য করতে পারি। হ্যাঁ, আচ্ছা সবুজ শোনো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে আসি। চল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার পোলার চিকিৎসা করতে অনেকগুলো টাকা চাইছিলেন, আমি কিছু টাকা জুটাই আনছি স্যার। সম্পূর্ণ টাকা আমি জুটাইতে পারি নাই স্যার গো, এই টাকা নিয়ে আমার পোলার চিকিৎসা করেন স্যার। এই দাঁড়ান দাঁড়ান, কি বলছেন এগুলো? আপনার ছেলের অপারেশনের টাকা তো অফিসে জমা হয়ে গেছে। তাছাড়া ওনাকে এখন অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন অপারেশনটা সাকসেসফুল করে।